আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মৃত্তিকা। আজকে রান্না করব দেশি মুরগির ছোট বাচ্চা। বাসায় তো অনেক মুরগি পোষা হয়, যেহেতু গ্রামের বাসা বলে কথা। সেখান থেকে মুরগির দুইটা বাচ্চা মনে হচ্ছিল বাঁচবে না, মনে হয় অসুখে পড়বে বা কিছু একটা। তো তাৎক্ষণিক আমার দাদি শাশুড়ি বলে যে মুরগিগুলো রান্না করে ফেল, ছোট মুরগির বাচ্চা খেলেও অনেক উপকার। সো আমরা সেটা ভেবেই মনে করলাম ঠিক আছে, করা যাক। তো তারপরই আমরা কেটে নিলাম মুরগিটাকে, অ্যান্ড মুরগিটা ধুয়ে পরিষ্কার করে এখানে রান্না শুরু করে দিয়েছি। রান্নাতে আমি সব ধরনের মশলা ইউজ করব, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া। এই তো এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি মুরগিগুলো দিয়ে দিব। আর মুরগিগুলো যেহেতু ছোট বাচ্চা ছিল, সো এই কারণে আমি রোস্টের পিস করেছি, যাতে সবাই একটা করে খেতে পারে। কারণ ছোট ছোট পিস করলে আসলে কে কখন কয়টা নিবে, আর ওটা আসলে ভালোও লাগে না। সো আমি ভাবলাম এইভাবে রান্না করে ফেলি। আর এই তো এখন আমি প্রায় 5 মিনিটের মতো কষাবো, কারণ ছোটো মুরগির বাচ্চা রান্না করতে কোনো সময় লাগে না। তো এই তো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই মনে করতে হবে মাংসটা প্রায় 50% কুক হয়ে গেছে। তো এখন আমি একটু এলাচ, দারচিনি গুঁড়া, যেটাকে বলে গরম মশলা, সেটা একটু দিয়ে দিলাম। দেন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিব। দেন তারপরে একটু ঝোল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। রেখে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এইদিকে কাঁঠাল রান্না করা হচ্ছে, আম্মু এদিকে কাঁঠাল রান্না করছে। কাঁঠালটা অনেক মজা ছিল, অসিজিনের কাঁঠাল, তবে ভালো লাগছিল। আশা করি আপনাদের রান্নাগুলো ভালো লাগবে। আর রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই তো আমরা রান্নাগুলো অনেক মজা করে খেয়েছি, সবাই তো অনেক পছন্দ করেছে। কাঁঠাল বলেন, ছোটো মুরগির বাচ্চা বলেন, সবাই অনেক মজা করে খেয়েছি। সো সেই দিন আমার দেবরাও আসছিলো, ওদেরকেও দিয়েছিলাম যে তোমরা খেয়ে দেখো, টেস্ট করে দেখো। সো ওরাও বলেছে অনেক মজা হয়েছে। দেন এই তো এই পর্যন্তই। সো আল্লাহ হাফিজ।